হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু RWS আইটি একাডেমি। আমি তোমাদের অনলাইন কম্পিউটার টিচার রাহুল কর্মকার। আজকে ক্লাস 12-এ তোমাদের এই ভিডিওটা লাস্ট ভিডিও হতে চলেছে, কারণ তোমাদের একটাই শুধু চ্যাপ্টার বাকি ছিল ইউনিট 2 থেকে, সেটা আজকে আমি করিয়ে দেবো। এই পার্টিকুলার চ্যাপ্টারটা কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং কম্পিউটার সায়েন্স দুজনেরই আছে, তার জন্য আলাদা করে তোমরা ভালো করে জানো আমি কোনো ভিডিও আপলোড করবো না, সিঙ্গেল ভিডিওর মধ্যে সমস্ত কিছুকে এক্সপ্লেন করে দেবো। চ্যাপ্টার নাম কি? ইন্টারনেট মার্কেটিং, অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে যেসব মার্কেটিংগুলো করা হয়, আমরা যে কমার্স বিজনেসগুলো চালাচ্ছি সেই বিজনেস চালানোর জন্য যে মার্কেটিংগুলো করতে হয় সেটা হলো ইন্টারনেট মার্কেটিং। এখানে আমরা জানতে পারবো এর সুবিধা অসুবিধা, ইন্টারনেট মার্কেটিং কি, এগুলো সম্পর্কে। সবার ফার্স্টে প্রশ্ন চলে আসে, ইন্টারনেট মার্কেটিং বলতে কি বোঝায়? এবার ইন্টারনেট মার্কেটিং মানে সবার আগে তোমাকে কমার্স জানতে হবে। কমার্স মানে যেখানে আমরা অনলাইনে কোনো কিছু পণ্য কিনতে বেচতে পারি, সেটা হলো কমার্স। আবার এই কমার্সে কোনো জিনিসপত্র বিক্রি করতে গেলে আমাকে একটা মার্কেটিং করতে হয়, সেই মার্কেটিংটা হলো ইন্টারনেট মার্কেটিং বা মার্কেটিং বলা হয়। কি এটা? ইন্টারনেট মার্কেটিং হলো ডিজিটাল মিডিয়া ব্যবহার করে অনলাইনে দর্শকদের কাছে একটি ব্র্যান্ড বা তার পণ্য বা পরিষেবা প্রচার। এর মূল উদ্দেশ্য বিক্রয় বৃদ্ধি করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করা। এর মেন ফোকাসটাই থাকে হলো তোমাদের যে প্রোডাক্টটা বা যে সার্ভিসটা তুমি বিক্রি করছো সেটা যাতে বেশি লোকের কাছে যায় এবং সেটার পারচেস সেটা যেন বেশি পরিমাণে বিক্রয় হয়। পরের প্রশ্ন, কয়েকটি উল্লেখযোগ্য ইন্টারনেট মার্কেটিংয়ের কৌশলের নাম। দেখো, প্রচুর পরিমাণে কৌশল আছে যার মাধ্যমে ইন্টারনেট মার্কেটিং করা হয়। এর মধ্যে কিছু আছে প্রচণ্ড কমন, যেটা যে কেউ করে। তুমি যদি কালকে ইউটিউব চ্যানেল খোলো বা তুমি যদি কালকে অনলাইন বিজনেস করো, তুমি এগুলো অবশ্যই করবেই। সবার ফার্স্টে আসে কন্টেন্ট মার্কেটিং, মানে তুমি একটা ওয়েবসাইট বানিয়েছো, সেই ওয়েবসাইটে তোমার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে তুমি কন্টেন্ট লিখছো আর সেইগুলোকে মার্কেটিং করাচ্ছ। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তোমার ধরো তোমার না, আমি আমার এক্সাম্পল দিয়ে বলছি। আমার যেমন RWS আইটি একাডেমি নামে আমার ইউটিউব চ্যানেল আছে, অ্যাজ ওয়েল অ্যাজ আমি ফেসবুক পেজও তৈরি করে রেখেছি, ইনস্টাগ্রাম পেজও তৈরি করেছি, জিমেলও তৈরি করে রেখে দিয়েছি। ভবিষ্যতে আমি যদি এটাকে বড় কোনো একাডেমিকে রূপান্তর করি, তাহলে আমার এই আইডিগুলো দরকার হবে। এরপরে ইমেল মার্কেটিং, ওই যে একটু আগে তোমাকে বললাম ইমেল থাকতে হবে, ইমেলের মাধ্যমে যে মার্কেটিং হয় সেটা ইমেল মার্কেটিং। দেবে তোমার ইমেলে প্রচুর প্রমোশনাল মেসেজ আছে, এই জিনিসটা কিনে নিন, ওটা কিনে নিন, এগুলোই। ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইন কি? তুমি একটা ওয়েবসাইট তৈরি করলে তোমার জিনিসের, পণ্যের বা প্রোডাক্টের, সেখান থেকে তুমি মার্কেটিং করছো পার্টিকুলার সেই ওয়েবসাইটটাকে। তারপর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সব থেকে গুরুত্বপূর্ণ এটাই, SEO, যেখানে তুমি কোনো কৌশল লাগিয়ে তোমার ওয়েবসাইটকে সবার ওপরে র্যাঙ্ক করলে। ধরো কেউ সার্চ করলো কম্পিউটার অ্যাপ্লিকেশন বা কম্পিউটার সায়েন্স টিচার অ্যাট হাবড়া, আমার ওয়েবসাইটটা সবার ওপরে চলে আসবে RWS আইটি একাডেমি। কেন আসবে? কারণ আমি SEO তৈরি করে রেখেছি। তারপরে পে পার ক্লিক, এটা হলো একটা পেড জিনিস, যেখানে তুমি কোনো বড় বড় কোম্পানি যেমন ফেসবুক বা ইউটিউব এদেরকে টাকা দিচ্ছ কাস্টমারের কাছে অ্যাডটা পৌঁছে দেওয়ার জন্য। প্রতিটা কাস্টমার যে অ্যাড দেখবে তার পরিবর্তে কোম্পানিগুলোকে তুমি টাকা দেবে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আর সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপন দুটোই আছে, দুটোই সেমই জিনিস, আলাদা কিছু না। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে ধরনের মার্কেটিং বা বিজ্ঞাপন দেওয়া হয়। এরপরে অনলাইন শপিং কি? অনলাইন শপিং তো এর আগে বহুবার বলেছি, মানে কমার্স যেটা সেটাই অনলাইন শপিং। কমার্সে তুমি ব্যবসা করছো, এখানে অনলাইন শপিং করতে পারছো। অনলাইন শপিং হলো ওয়েব ব্রাউজারের মাধ্যমে ইন্টারনেটে প্রয়োজনীয় পণ্য বা পরিষেবা অনুসন্ধান করে ক্রয় করা। গ্রাহকরা মোবাইল, ল্যাপটপের মতো ডিজিটাল ডিভাইস ব্যবহার করে ঘরে বসে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারে, সেগুলো তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়। গ্রাহকরা অনলাইনে পেমেন্ট অথবা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সেই পরিষেবা বা পণ্যের দামটা দিয়ে দেয়। এবার অনলাইন শপিংয়ের প্রধান সুবিধাগুলো কি কি? এর কিছু সুবিধা আছে কি কি? সবার প্রথম যে সুবিধাটা সেটা হলো আমাদেরকে দোকানে লম্বা লাইন দিতে হয় না, আমি বাড়ি বসেই সমস্ত কিছু দেখতে পাচ্ছি। তারপরে প্রচুর বিকল্প, যেখানে দোকানে একটা লিমিটেড টাইপ অফ বিকল্প থাকে। তোমার যদি পার্টিকুলার একটা জামা পছন্দ না হয়, তুমি অন্য কোনো জামা দেখলে, কারো শাড়ি পছন্দ না হলে অন্য একটা শাড়ি দেখলো, বাট তার তো একটা লিমিটেশন আছে, কারণ দোকান তো ছোট, যত বড়ই হোক না কেন লিমিটেড। বাট অনলাইনে এটা কিন্তু কোনো লিমিটেশন নেই, আনলিমিটেড তোমার কাছে অপশন আছে। তারপরে দোকান তো সারাদিন খোলা যায় না, 24/7 অনলাইনে তুমি কোনো জিনিস চেক করতে পারবে। তোমার রাত 2টার সময় ঘুম ভেঙে গেল, তোমার মনে পড়লো ও আমার তো ওই মোবাইলটা কিনলে ভালো হতো, তুমি ফ্লিপকার্টে চলে যাও, তখনই রাত্রে অর্ডার দিতে পারবে। এরপরে সময় সাশ্রয়, দোকানে গেলে প্রচুর টাইম নষ্ট হয়, প্রচুর ঘুরতে হয়, এবং শপিং মলে দেখবে তুমি ঢুকে কখন বেরোচ্ছ তুমি টেরই পাবে না কতক্ষণে টাইম চলে গেছে। তারপরে ছাড় আর অফার, দোকানে ছাড় পাওয়া যায় কিন্তু অনলাইনে আরও বেশি পরিমাণে ছাড় পাওয়া যায়। যদিও কিছু কিছু প্রোডাক্ট এমন আছে যেগুলো দোকানে সস্তা হয়, অনলাইন দাম বেশি পায়, সেটা একটু তোমাদেরকে ট্যালি করে দেখে নিতে হবে। আন্তর্জাতিক বাজার, দোকানে তোমার লোকাল এরিয়ার সবগুলোকে দেখতে পারবে, বাট অনলাইনে তুমি কি করতে পারবে?
পৃথিবীতে যেসব ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আছে যেমন গুচি, প্রাডা, এসব বড় বড় ব্র্যান্ডে তুমি জিনিস কিনতে পারবে, দেখতে পারবে সেগুলোর দাম কি আছে, স্পেসিফিকেশনস কি আছে। এরপরের প্রশ্ন, অনলাইন শপিং এর অসুবিধা কি কি? সুবিধা যার আছে, অসুবিধা তো তার থাকবেই। প্রযুক্তি নির্ভরশীল, আমরা অনলাইন শপিং এর ফলে প্রচন্ড পরিমাণে ইন্টারনেট প্রযুক্তি নির্ভরশীল। যদি ইন্টারনেট না থাকে বা তোমার কাছে মোবাইল খারাপ হয়ে যায়, তুমি কিন্তু অনলাইন সুবিধা পাবে না। নিরাপত্তার ঝুঁকি, যেহেতু এখানে অনলাইনে এখন প্রচুর পরিমাণে জালিয়াতি চলে এসেছে, যেমন ফ্লিপকার্ট মার্কেট প্লেসে প্রচুর পরিমাণে জালিয়াতি হয়। তোমাকে একটা জিনিস দেখাবে, অন্য কিছু পাঠাবে, তুমি টাকা পাঠিয়ে বসে আছো কিন্তু তোমার ফ্রড হয়ে গেল তোমার সঙ্গে। ইভেন ফ্লিপকার্টেও হচ্ছে, তুমি আইফোন অর্ডার করেছো, মোবাইলের বক্স থেকে সাবান বেরোচ্ছে। অতিরিক্ত খরচ, যেহেতু অনলাইনে বসে আমাকে বাইরে কোথাও যেতে হচ্ছে না, তাই আমার যেটা 1,000 টাকায় প্রতি মাসে খরচাতে হয়ে যেত, সেটা আস্তে আস্তে কখন 2,000, 3,000, 4,000, 10,000 চলে যায়, টেরও পাবে না। তার উপরে তো এখন ক্রেডিট কার্ড আছে, আরোই বেশি খরচা বাড়ানোর জন্য দায়বদ্ধশীল যারা ক্রেডিট কার্ড ঠিক করে ব্যবহার করতে পারে না। আদারওয়াইজ ক্রেডিট কার্ড ইজ দ্য বেস্ট অপশন। তারপরে বিলম্বিত ডেলিভারি, তুমি যদি দোকানে যাও সঙ্গে সঙ্গে মালটা কিনে নিয়ে চলে আসতে পারবে। খুব এমন প্রোডাক্ট খুব কমই হয় যেখানে তুমি সঙ্গে সঙ্গে পাবে না, কিছুদিন অপেক্ষা করতে হবে। কিন্তু তোমার যদি কলকাতার মতো মেন সিটিতে বাড়ি না হয়, তাহলে কিন্তু তোমাকে 2-3 দিন অপেক্ষা করতে হতে পারে, ডিপেন্ড অন দ্য প্রোডাক্ট, কি প্রোডাক্ট তুমি অর্ডার করছো। পণ্যের গুণমান বা অমিল, তুমি যেটা অর্ডার করছো তোমার কাছে অনেক সময় এমন হয়েছে সেই কালার আসছে না, সেই সাইজের আসছে না, বা ছেঁড়া আসছে, রং উল্টো আসছে, এগুলো প্রবলেম পয়েন্ট। এবার ইন্টারনেট ব্যবসার সুবিধা কি? ইন্টারনেট ব্যবসা কম খরচ। আমরা জানি ইন্টারনেটে ব্যবসা করলে বা ই কমার্সে তুমি রেজিস্টার করলে তোমার দোকানের ভাড়া, রক্ষণাবেক্ষণের জন্য কর্মচারী খরচা এগুলো দিতে হয়, কিন্তু অনলাইনে করলে সেটা খরচাগুলো করতে হয় না। ভৌগোলিক সীমাবদ্ধহীন, মানে তুমি অনলাইনে যখন বিজনেস করবে তোমার পার্টিকুলার কোনো একটা সীমাবদ্ধ থাকবে না যে 10 কিলোমিটারের মধ্যে তুমি মাল বিক্রি করবে, 20 কিলোমিটারের মধ্যে তুমি সারা পৃথিবী জুড়ে তোমার মালটা বিক্রি করতে পারো। 24/7 পরিষেবা, মানে 24 ঘন্টা তুমি তোমার পরিষেবা দিতে পারবে। তুমি ধরো অটোমেশন সেট করে রেখে দিয়েছো, রাত্রে তুমি ঘুমাচ্ছ, কিন্তু ব্যাক এন্ডে তোমার কাছ থেকে কোনো পণ্য বিক্রয় হয়ে যাচ্ছে, সেটা অটোমেটিক্যালি ডেলিভারিও হয়ে যাচ্ছে। গ্রাহক আকর্ষণ, এখন এআই এর যুগ, এআই এর মাধ্যমে প্রচুর গ্রাহককে ইজিলি আকর্ষণ করা যায়। তোমাকে ভালো করে এসইও করতে হবে, অপটিমাইজ করতে হবে, তাই এই একটা অ্যাডভান্টেজ আছে এখনকার দিনে। এবার এই এসইও বলছি, এবার এসইওটা কি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি, কেন এটি গুরুত্বপূর্ণ? দেখো, এসইও প্রচন্ড গুরুত্বপূর্ণ জিনিস। তোমাকে যদি তোমার ওয়েবসাইটকে বা ইউটিউব চ্যানেলকে র্যাঙ্ক করাতে হয়, তোমাকে এসইও মেনটেন করতে হবে। তোমাকে ইন্টারনেটকে বা গুগলকে বোঝাতে হবে যে তুমি অ্যাকচুয়ালি কি জিনিস বা কি সার্ভিস বিক্রি করছো, সেটাই হলো এসইও। এসইও হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে আপনার ওয়েবসাইট সার্চ ইঞ্জিনের ফলাফলের শীর্ষে নিয়ে চলে আসা যায়। এর গুরুত্ব এতই বেশি যে মানুষ সবসময় যে পণ্যটাই সার্চ করুক না কেন, তার প্রথম যে ওয়েবসাইটটা দেখায় সেই ওয়েবসাইটটাকেই আমরা সাধারণত প্রেফারেন্স দিয়ে থাকি। এরপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কাজ কি? সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যেখানে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এরকম যেসব সোশ্যাল মিডিয়া আছে, সেখানে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে হোক বা কন্টেন্টের মাধ্যমে হোক, তুমি কাস্টমারদের অ্যাট্রাক্ট করছো তোমার জিনিসটা কেনার জন্য বা তোমার প্রোডাক্টটা কেনার জন্য। যেমন তুমি ধরো একটা ইউটিউব চ্যানেল খুলে বসে আছো, সেই ইউটিউব চ্যানেলে খুব ভালো ভালো ভিডিও আপলোড করছো, তারপর একটা প্রমোশন চালিয়ে দিলে সেখানে কিছু টাকা খরচা করে, তাতে কি হলো, কাস্টমার তার প্রতি অ্যাট্রাক্টেড হলো, তোমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করলো। তারপরে কন্টেন্ট মার্কেটিং কি? কন্টেন্ট মার্কেটিং হলো ব্লগ পোস্ট, ভিডিও বা ইনফোগ্রাফিকের মাধ্যমে আকর্ষণীয় বা মূল্যবান তথ্য তৈরি করা এবং তা গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া। এর মূল উদ্দেশ্য গ্রাহকদের আস্থা অর্জন করা এবং তাদের কেনাকাটার জন্য উৎসাহিত করা। পরের প্রশ্ন, ইন্টারনেট মার্কেটিং এর সাইকেল কি? দেখো, ইন্টারনেট মার্কেটিং তো আমাদের করতেই হবে, কারণ নয়তো বিজনেস কি করে গ্রো হবে। এবার এর কিছু সাইকেল হয়, 3টে মেন স্টেপ হয়। সবার ফার্স্ট এক্সপিরিয়েন্স, তোমাকে কাস্টমারকে একটা এক্সপিরিয়েন্সড ওয়েবসাইট দেখাতে হবে বা প্রোডাক্ট দেখাতে হবে, যার মাধ্যমে কাস্টমার তোমার প্রতি আকৃষ্ট হবে। এরপরে এঙ্গেজমেন্ট, এমনভাবে তোমাকে সেটা তৈরি করতে হবে যাতে কাস্টমার তোমার ওয়েবসাইটে বা তোমার ইউটিউব চ্যানেলে এঙ্গেজ হয়ে যায়, যে হ্যাঁ, এর কাছ থেকে আমি সমস্ত ধরনের ইনফরমেশন পাবো। যেমন আমার ইউটিউব চ্যানেলে ক্লাস 11 আর 12 কম্পিউটার অ্যাপ্লিকেশন আর কম্পিউটার সায়েন্সের সমস্ত ভিডিও পাওয়া যাবে, এক এক করে সেগুলো আমি আপলোড করছি। এইবার যে স্টুডেন্টরা কম্পিউটার অ্যাপ্লিকেশন বা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে, সে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আসলেই সমস্ত ডিটেল পেয়ে যাবে। হ্যাঁ, মানছি আমি প্রফেশনাল ইউটিউবার না, তার জন্য হয়তো কিছু কিছু জায়গায় আমার ভুলভ্রান্তি আছে, যেটা আস্তে আস্তে আমি ঠিক করেও নেব। আর সবার লাস্ট এক্সিকিউট মানে তুমি সমস্ত কিছু অ্যাট্রাক্ট করলে, এঙ্গেজমেন্ট তৈরি হলো, এইবার তোমাকে কাস্টমারকে এমনভাবে
তোমাকে বোঝাতে হবে যে তোমার প্রতি তার একটা ভরসা চলে আসে আর তোমার কন্টেন্ট সে কনজিউম করে বা তোমার পণ্য সে তোমার কাছ থেকে কেনে। এরপর আসে ই সাইকেল কেন গুরুত্বপূর্ণ। অবশ্যই ই সাইকেল গুরুত্বপূর্ণ। ই সাইকেল ঠিক করে কাজ না করলে, পার্টিকুলার কোনো একটা পয়েন্ট মিস হলে তোমার কিন্তু ই কমার্সের বা ই বিজনেস ঠিক করে চলবে না। তাই বলছে ই সাইকেল গুরুত্বপূর্ণ কারণ এটি একটি প্রক্রিয়াগত কাঠামো প্রদান করে যা একটি অনলাইন ব্যবসার পরিচালনা এবং মার্কেটিং কার্যক্রমের একটি সুশৃঙ্খল পদ্ধতিতে সম্পন্ন করতে সাহায্য করে। এটি ব্যবসার উন্নতি সাধনে এবং গ্রাহকের দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি করতে সহায়ক। তোমার কাছে কোনো কাস্টমার আসলো, কোনো মাল কিনলো, চলে গেল, এটা কিন্তু বিজনেস না। যদি সেই কাস্টমারটা বারবার তোমার কাছে আসে, বারবার তোমার কাছে কোনো মাল কেনে, সেটা কিন্তু পারফেক্ট বিজনেস। ই কমার্স ব্যক্তিগতকরণ বলতে কি বোঝায়, অর্থাৎ পার্সোনালাইজেশন অফ ই কমার্স। ই কমার্স ব্যক্তিগতকরণ হলো একটি গ্রাহকের জন্য অনলাইন শপিং অভিজ্ঞতাকে তার পছন্দ, অপছন্দ এবং পূর্ববর্তী কেনাকাটার ধরনের ওপর ভিত্তি করে কাস্টমাইজ করার একটি প্রক্রিয়া। এর মাধ্যমে ব্যবসায়ীরা গ্রাহকের কাছে তাদের আগ্রহ অনুযায়ী পণ্যের সুপারিশ অর্থাৎ সাজেশন, বিজ্ঞাপন বা কুপন উপস্থাপন করতে পারে, যা বিক্রির পরিমাণ বাড়িয়ে তোলে। এবার ধরো, আমি এর আগের ভিডিওতে একটা এক্সাম্পল এটা দিয়েছিলাম, মেবি তোমাদের মনে আছে কিনা আমি জানি না। ধরো তুমি মোবাইল ফোনের প্রতি বা ল্যাপটপের প্রতি, ইলেকট্রনিক্স গুডসের প্রতি প্রচণ্ড আকৃষ্ট। তোমার কাছে যদি ফ্লিপকার্ট বা অ্যামাজন অ্যাপ খোলার পরে ওখানে ইলেকট্রনিক গুডসের পরিবর্তে তোমার কাছে ফুটওয়্যার, ড্রেসেস দেখানো হয়, তাহলে নিশ্চয়ই তোমার ওই এক্সপিরিয়েন্সটা ভালো হবে না। এক্ষুনি তুমি যেই ভিডিওটা দেখছো, ভিডিওটাকে একটু পজ করো, তোমার মোবাইলে ফ্লিপকার্ট বা অ্যামাজন আছে, চলে যাও সেখানে। ওপেন করলে দেখতে পারবে তুমি যেই জিনিসগুলোকে পছন্দ করো তোমার সামনে সেই অ্যাডভার্টাইজমেন্টগুলোই আসছে। এটাই তো অ্যালগোরিদম। এগুলোই এখনকার ই কমার্স যেসব বিজনেস বড় বড় জায়েন্ট আছে তারা কিন্তু এই অ্যালগোরিদমগুলোকে মেনটেন করছে, যাতে তারা তাদের কাস্টমারের রিঅ্যাটেনশনগুলোকে নষ্ট না হয়। পরের প্রশ্ন, ই কমার্স ব্যক্তিগতকরণের কয়েকটি উদাহরণ দিন। অ্যামাজন এই জিনিসটা ফলো করে প্রচুর পরিমাণে, যে তুমি যেই জিনিসটা পছন্দ করো তোমাকে সেটারই অ্যাড দেখাবে। ওয়ালমার্ট, তুমি যেই গ্রসারি আইটেমগুলো পছন্দ করো তোমার সামনে সেগুলো দেখাবে, বা যেটা তুমি প্রচুর পরিমাণে অ্যাড দাও। ডমিনোজ কি করে, ডমিনোজ যখনই তুমি কোনো পিৎজা অর্ডার দিচ্ছ সেই অর্ডারের হিস্ট্রিটাকে ধরে রাখে আর তোমাকে বারবার মেসেজ করতে থাকে, নোটিফিকেশন দিতে থাকে, কুপন পাঠাতে থাকে যে তুমি আবার অর্ডার করো। তারপরে ম্যাকডোনাল্ডস একইভাবে তুমি এরও যে মোবাইল অ্যাপ আছে সেই অ্যাপের মাধ্যমে যখন অর্ডার দেবে ও কিন্তু সেই ডেটাগুলোকে রেখে দেয় আর সাজেশন দিতে থাকে তোমাকে বারবার। এরকম প্রচুর কোম্পানি আছে, ফ্লিপকার্ট আছে, অ্যামাজন তো তোমাদেরকে বললাম, যত কোম্পানি আছে আজকের দিনে সবাই কিন্তু এরকমভাবেই করছে। ইভেন তুমি ইউটিউবে যে ভিডিও দেখছো, তুমি 4-5টা ভিডিও পরপর আমার ভিডিওগুলো দেখো, অটোমেটিক্যালি তোমার কাছে আমার চ্যানেলে নেক্সট ভিডিওগুলোর অপশন বা সাজেশন চলে আসবে। এই হলো তোমাদের পুরো এই চ্যাপ্টারটার বিষয়বস্তু। এটাই তোমাদের ক্লাস 12-এর 3rd সেমিস্টারের লাস্ট ভিডিও। যদি কোনো ধরনের ডাউট থাকে সেটা কমেন্ট সেকশনে জানাবে। তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে নতুন টপিকের সঙ্গে।